Hey guys, this is Fia Ahmed. আজকে কথা বলবো মাউনোর একটি মাইক্রোফোন নিয়ে, যেটির মডেল হচ্ছে PD400X। এই মাইক্রোফোনটির বর্তমান বাজার মূল্য হচ্ছে 11,500 টাকা। মাইক্রোফোনটি পাঠানো হয়েছে মাউনো বাংলাদেশ থেকে। আপনারা চাইলে ওনাদের অফিসিয়াল ওয়েব পেজ থেকে মাইক্রোফোনটি পারচেজ করতে পারেন। ওনাদের ডিটেলস ডিসক্রিপশনে দেওয়া থাকবে। ফটো অ্যান্ড ভিডিও রিলেটেড যে কোনো প্রয়োজনে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। ফিয়া আহমেদ ফটোগ্রাফি অ্যান্ড ভিডিও এডিটিং। আমাদের ডিটেলস ডিসক্রিপশনে দেওয়া থাকবে। এই মাইক্রোফোনটি আমার কাছে 4 মাস যাবত আছে। কিছু কারণে এই মাইক্রোফোনটি রিভিউ করা হয়নি, যে কারণে মাইক্রোফোনটি দীর্ঘদিন ব্যবহার করার এক্সপিরিয়েন্স কেমন ছিল তা আলোচনা করব আর চেষ্টা করব মাইক্রোফোনটির সব ভালো এবং খারাপ দিকগুলো তুলে ধরতে। মাউনো PD400X এই মাইক্রোফোনটি মাউনোর ফ্ল্যাগশিপ মাইক্রোফোন, আর এই মাইক্রোফোনের বক্সটিও এই ট্যাগের পাথ ফলো করে। মাউনোর সব থেকে প্রিমিয়াম কোয়ালিটির বক্স হচ্ছে এই PD400X এর বক্স। ইভেন এমন বক্স অনেক এক্সপেন্সিভ প্রোডাক্টের সাথেও দেখা যায় না। বক্সটির ওপরে থাকছে একটি ব্ল্যাক অ্যান্ড ইয়েলোর কম্বিনেশনের কভারটি খুলেই থাকছে ফুল ইয়েলো রঙের এয়ারটাইট বক্স, যার মধ্যে প্রফেশনাল অডিও ইনোভেশন লেখা রয়েছে। মাইক্রোফোনটি কতটা প্রফেশনাল পারফরমেন্স দিতে সক্ষম তা নিয়ে আলোচনা হবে পুরো ভিডিও জুড়ে। বক্সের মধ্যে মাইক্রোফোন অ্যান্ড অ্যাক্সেসরিজগুলো প্রোটেকশনের জন্য খুবই থিক রিসাইকেল ফোমের মধ্যে কাট আউট করে দেওয়া হয়েছে, যেন কোনো অবস্থায় বক্সের মধ্যে থাকা প্রোডাক্টের ড্যামেজ না হয়। আই উইশ সব প্রোডাক্টের সাথে যদি এমন প্যাকেজিং দেখা যেত। বক্সের মধ্যে থাকছে মাইক্রোফোন, সাথে থাকছে একটি স্ট্যান্ড যা সম্পূর্ণ মেটালের তৈরি, থাকছে উইন্ডশিল্ড, আরও থাকছে 3 মিটারের একটি এক্সেলার কেবল, আর সাথে থাকছে একটি USB টাইপ C to C কেবল উইথ অ্যাটাচ USB টাইপ A অ্যাডাপ্টার। এই কেবলটির লেন্থ কিছুটা কম, আর থাকছে একটি ইউজার গাইড। মাইক্রোফোনটির বিল্ড কোয়ালিটি খুবই ভালো অ্যান্ড ফিনিশ কোয়ালিটি টপ নচ বলা যায়। মাইক্রোফোনটির ওয়েট 723 গ্রাম, স্ট্যান্ডের ওয়েট 295 গ্রাম অ্যান্ড টোটাল ওয়েট 1017 to 18 গ্রাম। সো বলা যায় মাইক্রোফোনটি ফ্রিকিং হ্যাভি, তার কারণ মাইক্রোফোনটি ফুললি মেটাল বিল্ডের, যা মাইকটিকে প্রফেশনাল মাইকের মধ্যে অন্তর্ভুক্ত করে। আর এমন ওয়েটের মাইক্রোফোনের জন্য মোটেও গরিব কোনো মাইক্রোফোন স্ট্যান্ড রেকমেন্ডেড নয়। সো এই মাইক্রোফোনটির ওয়েট সঠিকভাবে হোল্ড করার জন্য মাউনো BA91 বা সিমিলার কোনো মাইক্রোফোন স্ট্যান্ড ব্যবহার করার রেকমেন্ডেশন রইল। মাইক্রোফোনটির ডিজাইন খুবই প্রফেশনাল অ্যান্ড মিনিমাল, কোনো রকমের RGB বা গেমারি ভাইব দেওয়ার চেষ্টা করা হয়নি, যা এখন অনেক মাইক্রোফোনের মধ্যেই দেখা যায়। মাইক্রোফোনটির সাথে থাকা স্ট্যান্ডের সাথে মাউন্ট করা অবস্থায় আইকনগুলো উল্টো অবস্থায় থাকে। তার কারণ মূলত এই মাইক্রোফোনটি বুম আর্ম স্ট্যান্ডের জন্য ডিজাইন করা। মাইক্রোফোনের দুপাশেই মাউনো ব্র্যান্ডিং প্রিন্ট করা রয়েছে, তাছাড়া ইয়োকে থাকা নবের মধ্যে মাউনোর লোগো ইনক্রেভ করা রয়েছে। এই মাইক্রোফোনটিতে USB অ্যান্ড XLR ব্যবহার করে কানেক্ট করার অপশন রয়েছে। নর্মাল ইউজে USB ব্যবহার করে মাইক্রোফোনটি ব্যবহার করা যাবে, তার কারণ মাইক্রোফোনটির মধ্যে ইনবিল্ড ইন্টারফেস দেওয়া রয়েছে। তার মানে USB ব্যবহার করলে জাস্ট প্লাগ অ্যান্ড প্লে। আর অডিও নিয়ে আরও বেশি সিরিয়াস হলে এক্সটার্নাল ইন্টারফেসের মধ্যে XLR ব্যবহার করে মাইক্রোফোনটির ফুল পোটেনশিয়াল পাওয়া সম্ভব। ইভেন সাউন্ড মনিটর করার জন্য এই মাইক্রোফোনের মধ্যে দেওয়া হয়েছে একটি 3.5 মিলিমিটারের পোর্ট, যা দ্বারা জিরো লেটেন্সিতে সাউন্ড মনিটর করা পসিবল। মাইক্রোফোনে একটি স্মার্ট নব দেওয়া হয়েছে, যা দ্বারা মাইক্রোফোনের গেইন, অডিও আউটপুট অ্যান্ড মনিটরিং ভলিউম অ্যাডজাস্ট করা যায়। আর নবের পাশে কিছু ছোট ছোট LED দেওয়া হয়েছে, যা দ্বারা মাইক্রোফোনের গেইন অ্যান্ড আদার থিং চেঞ্জ করার সময় লেভেল কতটুকু বাড়ানো বা কমানো হয়েছে তা বোঝা যায়। ইভেন এই LEDগুলোর মাধ্যমে মাইক্রোফোনের ভয়েস পিক আপ লেভেলও শো করে, যার জন্য কোনো ডিসপ্লের সাহায্য ছাড়াই বোঝা যায় ভয়েসের লেভেল কতটুকু পিক করছে। তাছাড়া নবের ঠিক ওপরেই দেওয়া হয়েছে একটি টাচ সেন্সিটিভ ক্যাপাসিটিভ মিউট বাটন, যা দ্বারা হাতের স্পর্শেই মিউট অ্যান্ড আনমিউট করা যায়, যার জন্য অনেক সময় মাইক্রোফোনটির পজিশন অ্যাডজাস্ট করার সময় অ্যাক্সিডেন্টাল টাচ হয়ে যায়। তবে এটা তেমন ইস্যু না, কজ মাইক্রোফোনটি মিউট অবস্থায় থাকলে রেড হয়ে থাকে অ্যান্ড আনমিউট অবস্থায় গ্রিন হয়ে থাকে। মাইক্রোফোন অ্যাক্সিডেন্টাল মিউটের জন্য অনেকেই ফিজিক্যাল বাটন প্রিফার করলেও আমি ক্যাপাসিটিভ বাটন প্রিফার করি। তার কারণ ফিজিক্যাল বাটন দিয়ে মিউট করার সময় কিছুটা নয়েজ হয়। মাইক্রোফোনের নিচে বা পেছনে একটি বাটন দেওয়া হয়েছে, যার দ্বারা কোনো সফটওয়্যারের সাহায্য ছাড়াই মাইক্রোফোনের ইকুয়ালাইজার পরিবর্তন করা যায়। তবে এই ফিচার্সটি শুধুমাত্র USB কানেকশনের জন্যই প্রযোজ্য। তার কারণ মাইক্রোফোনের বিল্ট ইন ইন্টারফেস জাস্ট USB কানেকশনের জন্য ডিজাইন করা। আর XLR মোডে মাইক্রোফোনটির বিল্ট ইন ইন্টারফেস বাইপাস করে সরাসরি কানেক্ট হয়ে যাবে এক্সটার্নাল ইন্টারফেসের মধ্যে। আর এই মাইক্রোফোনের বিল্ট ইন ইন্টারফেস মোর দ্যান ইনাফ ফর এনি কাইন্ড অফ রেকর্ডিং এক্সেপ্ট ইলেকট্রিক গিটার। তবে XLR মোডে ইলেকট্রিক গিটার রেকর্ড করাও পসিবল। আর এই মাইক্রোফোনে USB-C থাকার সুবিধার জন্য চাইলে এই মাইক্রোফোনটি ফোনের সাথেও সরাসরি ব্যবহার করা যাবে। সো এই মাইক্রোফোনটি ব্যবহার করে ফোনের রেকর্ডিংকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার অপশনও থাকছে।
আনফর্চুনেটলি আমার কাছে এই মুহূর্তে এক্সটার্নাল অডিও ইন্টারফেস না থাকার জন্য এই মাইক্রোফোনটি এক্সএলআর কানেকশানে কীরকম পারফর্ম করে তা টেস্ট করা যাচ্ছে না। যদি পসিবল হয় তবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে কোনো এক এক্সটার্নাল অডিও ইন্টারফেসের সাথে মাইক্রোফোনটির এক্সএলআর পারফরমেন্স নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এই মাইক্রোফোনের মধ্যে ইনবিল্ট শক মাউন্ট থাকার পরেও মাইক্রোফোন ডেস্কে রাখলে কম্পিউটারে থাকা ফ্যানের নয়েজ অ্যান্ড ভাইব্রেশন পিক করে, যার জন্য মাইক্রোফোনটি ডেস্কে রেখে ব্যবহার করা মোটেও আইডিয়াল হবে না। মাইক্রোফোনটি এতটাই সেন্সিটিভ যার জন্য মাইক্রোফোনটি ডাইনামিক হওয়ার পরেও অনেকটাই বিহেভিয়ার করে কন্ডেন্সার মাইক্রোফোনের মতো। তবে চাইলে সফটওয়্যারের মাধ্যমে মাইক্রোফোনের সেন্সিটিভিটি কমানো বা বাড়ানো যায়। তবে মাইক্রোফোনের কোয়ালিটি ডাইনামিক মাইক্রোফোনের মতোই কিছুটা ডিপ, যা পডকাস্টের জন্য পারফেক্ট। তবে তার মানে এই নয় যে পডকাস্ট ছাড়া অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে না। চাইলে সিঙ্গিং, ভয়েস রেকর্ডিং, ইনস্ট্রুমেন্ট রেকর্ডিং ইত্যাদি ইত্যাদি কাজে ব্যবহার করা যাবে, নো প্রবলেম অ্যাট অল। মাইক্রোফোনটির সাউন্ড টেস্ট শোনার আগে হেডফোনের ভলিউম কমিয়ে নেবেন। মাইক্রোফোনের সাথে স্ট্যান্ডের সাথে এই মাইক্রোফোনটি যদি টেবিলে ব্যবহার করা হয় তাহলে কীরকম নয়েজ করে তা দেখব এখন। অবশ্যই 100% গেইনে। আর টেবিল থেকে ওঠানোর পরে মাইক্রোফোনটির সামনে এবং পেছন থেকে কিবোর্ডের সাউন্ড কীরকম পিক করে তা থাকছে এখন। সো এখন আমরা দেখব মাইক্রোফোনটি কীরকম সাউন্ড করে উইদাউট এনি এডিটিং অর এনিথিং। সো রাইট নাও আমি মাইক্রোফোনটি থেকে 7 ইঞ্চিসের মতো দূরে আছি। সো কেমন সাউন্ড করছে তা তো শুনতেই পারছেন। যদি আর একটু ক্লোজে যাই তাহলে কেমন সাউন্ড করে তাও দেখতে পারছেন। তবে এই মাইক্রোফোনের অনেক বড় একটি উইকনেস আছে, সেটি হচ্ছে এই মাইক্রোফোনের প্লোসিভ। মাইক্রোফোনটি বাতাসকে খুবই ভালোবাসে আসলে। এই মাইক্রোফোনের যে মেইন প্রবলেম সেটা হচ্ছে প্লোসিভ। এখন প্লোসিভ কী জিনিস? প্লোসিভ হচ্ছে মূলত আমরা যখন কথা বলি আমাদের মুখ দিয়ে কিছু ওয়ার্ড বের হওয়ার সময় কিছুটা বাতাস বের হয়ে যায়, তখন ওই বাতাসগুলো ক্যাপচার করে। আর এই বাতাস বের হওয়াটাইকে মূলত প্লোসিভ বলা হয়। লাইক পিটার, পার্কার, বোম। সো এই জিনিসগুলো খুবই বাজেভাবে পিক করে আসলে এই মাইক্রোফোনটি। তবে এটা কিছুটা ফিক্সেবল জাস্ট উইন্ডশিল্ড দিয়ে। যদিও এই উইন্ডশিল্ডে খুব ভালোভাবে কাজ করে না, আই গেস রোডের কিছু উইন্ডশিল্ড আছে সেগুলো দিয়ে আরও বেটার পারফরমেন্স পাওয়া যাবে এই মাইক্রোফোনটি দিয়ে। সো উইন্ডশিল্ড ব্যবহার করার পরে দেখব যে মাইক্রোফোন কতটা প্লোসিভ রিডিউস করতে সক্ষম হয়। সো বুম বুম। আচ্ছা, বাই দ্য ওয়ে তার আগে আমরা মাইক্রোফোন স্ট্যান্ডে মাউন্ট করব আসলে। যদি আমরা প্লোসিভযুক্ত কিছু ওয়ার্ড বলি লাইক পিটার, পার্কার, পিৎজা, বোম, ব্লাস্ট, লাইক দ্যাট। পিটার, পার্কার, পিৎজা, বুম, ওকে, ব্লাস্ট। হ্যালো গাইস, আশা করি বুঝতে পেরেছেন এই মাইক্রোফোনটি কীরকম প্লোসিভ পিক করে। আশা করি মাউনো তাদের এই মাইক্রোফোনের নেক্সট আপগ্রেডে এই প্রবলেমগুলো সলভ করবে। মাইক্রোফোনটি স্ট্যান্ডে মাউন্ট করার পরে কীরকম নয়েজ পিক করে তা দেখব এখন। ওকে, হে গাইস, দেখছেন মাউনো PD400X এর রিভিউ, সাথে আছি ফিয়া আহমেদ। এই মাইক্রোফোনটির কেমন সাউন্ড করে তা এখন শুনতে পারছেন উইদাউট এনি এডিটিং অর এনিথিং। নয়েজ লেভেল কেমন শুনতে পারছেন তা আপনারা ভালো বুঝবেন। এই মাইক্রোফোনটির বর্তমান গেইন আছে 100%। গোটা পৃথিবীতে খুঁজো আমার মতো কে তোমারে এত ভালোবাসে, এই মনের ঘরে এসো, এই বুকেরই বা পাশেতে তোমার নামই জপে। তুমি তো বলেছ শুধু তোমার সুখের কথা, তুমি তো বলেছ শুধু তোমার সুখের কথা,
গোটা পৃথিবীতে খুঁজো আমার মতো কে তোমারে এত ভালোবাসে, এই মনের ঘরে এসো, এই বুকেরই বা পাশেতে তোমার নামই জপে। যদি ভুলে যাও না হও আমাকে, পারবে কি ভুলে যেতে আমার স্মৃতিকে? যদি মুছে দাও আমার স্মৃতিকে, পারবে কি সুখী হতে আমাকে ভুলে? আমি মেঘ ছুঁয়ে দিই তোমারও আকাশে, বুঝে নিও তুমি এই আমাকে। আমি মেঘ ছুঁয়ে দিই তোমারও আকাশে, বুঝে নিও তুমি এই আমাকে। এই মাইক্রোফোনের একটি সফটওয়্যার রয়েছে মামো লিঙ্ক নামের, যা দ্বারা পরিবর্তন করা যায় হেডফোনের ভলিউম, মনিটরের মিক্সিং অ্যান্ড সাউন্ড মোড পরিবর্তন করতে পারবেন, যার মধ্যে রয়েছে ডিপ, ন্যাচারাল অ্যান্ড ব্রাইট, আর একটা রয়েছে এক্সট্রা লেগাসি। তো আর ডিস্টেন্সও পরিবর্তন করা যায়, যেটি দিয়ে কিছুটা পরিবর্তন হয়ে যায় সাউন্ডের নয়েজের যে ব্যাপারটা, পিক আপ সেটা কমে যায়, আর তখন দূর থেকে পিক আপ কিছু কম করে, যেটা আমি ভিডিওতে আগে বলেছিলাম যে মাইক্রোফোনের সেন্সিটিভিটিটা কিছুটা কন্ট্রোল করা যায়, আর তা হচ্ছে এই ডিস্টেন্স দিয়ে আসলে। তো এখন কথা বলছি আমরা নিয়ারে। তো নিয়ার সেটিংসে যদি আমরা কথা বলি তাহলে এই রকম শোনা যায়। মিড ডিস্টেন্সে কথা বলি তাহলে হচ্ছে ওনারা রেকমেন্ড করছে 11 থেকে 30 সেন্টিমিটারের মধ্যে। সো এখন মিড সেটিংসে এইরকম শোনা যাচ্ছে, আর যদি ফারে নেই তাহলে কিছুটা নয়েজ বেড়ে এইরকম শোনা যাচ্ছে। আপনারা নিজেরাই ডিসাইড করবেন যে কোন সেটিংসটা এই মাইক্রোফোনের জন্য বেস্ট হয়। তবে ডিপ, ন্যাচারাল অ্যান্ড ব্রাইটের মধ্যে গেলে কিছুটা সাউন্ডের তারতম্য দেখা যায়, লাইক এমন। হ্যালো ডিয়ার লিসেনার্স, শুনছেন ডিয়ার লিসেনার্স, দেখছেন মাউনো PD400X এর রিভিউ। এখন ফার ডিস্টেন্সে ডিপে আছে। এখন শুনছেন ন্যাচারাল ভয়েসে, ন্যাচারাল টোনে ফার ডিস্টেন্স। এখন শুনছেন ব্রাইট টোনে ফার ডিস্টেন্স। এখন আমরা চলে যাব সুইচ করে মিডল টোনে ব্রাইট ডিস্টেন্স। তো মিডল টোনে ব্রাইট ডিস্টেন্সে কেমন শোনা যাচ্ছে তা আশা করি বুঝতে পেরেছেন। তারপর আমরা চলে যাব মিডলে ন্যাচারাল টোনে। ন্যাচারাল টোন কেমন শোনা যাচ্ছে আশা করি বুঝতে পেরেছেন। ডিপ টোনটা কিছুটা ডার্ক, বাট আমি পার্সোনালি ন্যাচারালটা পছন্দ করি। এবারে আমরা চলে যাব ডিপ বাই নিয়ারে। নিয়ার ডিস্টেন্সে কেমন শোনা যাচ্ছে আশা করি শুনতে পারছেন। সো এখন আমরা শিফট করব নিয়ার ডিস্টেন্সে ন্যাচারাল টোনে। তো ন্যাচারাল টোনে আশা করি কেমন শোনা যাচ্ছে তা বুঝতে পেরেছেন। তারপর চলে যাব শেষের মোডে, ব্রাইট মোডে। ব্রাইট মোডে এই মাইক্রোফোনটি কেমন সাউন্ড করে আশা করি বুঝতে পেরেছেন। তবে যদি আমি কিছু বলতে চাই তাহলে ব্রাইট মোডে ব্রাইট মোডে কিছুটা নয়েজ বেশি হয়তো পিক করে। লেগাসি মোডে সবচাইতে বেশি নয়েজ পিক করে। এই মাইক্রোফোনের নয়েজ সব থেকে মিনিমাম রাখার জন্য নিয়ার অ্যান্ড ন্যাচারাল রাখা উচিত। তবে যার যার ইচ্ছে মতো কাস্টম করে নিতে পারবেন, তার জন্য কোনো প্রবলেম নাই, কারণ যে কোনো সময়ই সুইচ করা যায়। আর সফটওয়্যারটি খুবই ইজি টু ইউজ, যার জন্য প্রবলেম হওয়ার কথা না। তো এবার আমরা চলে যাব অ্যাডভান্স মোডে, দেখব যে অ্যাডভান্স মোডের মধ্যে কী কী আছে। স্ট্যান্ডার্ড মোডের মধ্যে গেইন কন্ট্রোল করার কোনো অপশন নেই। গেইন কন্ট্রোল করতে চাইলে নব থেকে ডিরেক্টলি গেইন কন্ট্রোল করতে হবে, লাইক হ্যালো 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 1 2 3 4 হ্যালো গেইন টেস্টিং, হ্যালো 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 1 2 3 4 গেইন টেস্টিং, হ্যালো 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 1 2 3 4 গেইন টেস্টিং। ওকে। আর মনিটরিংয়ে ব্যাপারটা হচ্ছে যে যদি মাইক্রোফোন থেকে ডিরেক্টলি আপনি মনিটর করতে চান তাহলে
মাইক্রোফোনে অ্যান্ড কম্পিউটারের মধ্যে কতটুকু শুনতে পারবেন তা দেখা যায় বা বোঝা যায় আর কি। এবারে চলে যাই অ্যাডভান্স মোডে। প্রথমেই থাকছে মাইট মিউট আনমিউটের ব্যাপার। এটা স্ট্যান্ডার্ড মোডে হোল সেম লাইক দিস, মিউট আনমিউট, ওকে। তো যাই হোক, এরপরে সেম জিনিসই থাকছে ভলিউম কন্ট্রোল হেডফোনেরটা, যে কতটুকু ভলিউম আপনি শুনবেন। তারপর থাকছে মনিটর মিক্স, তাও সেম, কোনো প্রবলেম বা পার্থক্য মানে কোনো তারতম্য নেই এখানে। এরপরে থাকছে ইকিউ, এটা নিজের ইচ্ছে মতো পরিবর্তন করতে পারবেন, চাইলে কাস্টম করা যায়। কাস্টম মোডে যদি চলে যাই তাহলে দুটি ডিফারেন্স লেআউট দেখা যাচ্ছে এখানে, একটি হচ্ছে 3 অ্যান্ড আরেকটি হচ্ছে মনে হয় 7-এর। তো আমার মতে এই সেটিংসগুলো খুব একটা প্রয়োজন পড়ে না, তারপরেও চাইলে এখানে তো আছেই, সমস্যা নেই। এরপরে থাকছে গেইন কন্ট্রোল। তো গেইন 1 2 3 4 কন্ট্রোল, গেইন কন্ট্রোল। আমরা কথা বলছি এখন 10% গেইনে, এখন আমরা চলে যাব 20% গেইনে। তো 20% গেইনে কেমন শোনা যাচ্ছে আশা করি বুঝতে পেরেছেন। তারপর চলে যাচ্ছে 30% গেইনে, এখন নয়েজ আর গেইন কেমন আছে আশা করি শোনা যাচ্ছে। তবে আই গেস 40% গেইন পর্যন্ত এই মাইক্রোফোনটি খুবই নিট অ্যান্ড ক্লিন, যার এর পরবর্তীতে যদি গেইন বাড়ানো হয় তাহলে কিছুটা নয়েজ পিক করে, তাছাড়া এর আগ পর্যন্ত তেমন একটা নয়েজ পিক করে না। তো চলে যাচ্ছি 50% গেইনে, 50% গেইন, তারপর 70 or 80, হ্যালো হ্যালো 1 2 3 4। তো 100% গেইনে কেমন নয়েজ পিক করছে তা তো শুনতেই পারছেন। এবার থাকছে লিমিটার। লিমিটার দিয়ে কি কি করা যায়, তো মানে যারা একটু প্রফেশনাল লেভেলে কাজ করতে চায় তারা এটাই করতে পারবেন। তো এখানে 100 ms এর নিচে যে সাউন্ডগুলো আছে ওগুলো পিক করবে না, চাইলে বাড়ানো বা কমানো যেতে পারে। তবে আমি পার্সোনালি লিমিটার পছন্দ করি না, কারণ থ্র্যাশহোল্ড এটা অনেক সময় ঝামেলা করে। এটা হচ্ছে যারা মনে করেন মাইক্রোফোন একেবারে খেয়ে টেয়ে নেয়, মাইক্রোফোন মুখের মধ্যে নিয়ে চিল্লাপাল্লা করে, তাদের জন্য থ্র্যাশহোল্ডটা ঠিক আছে। কম্প্রেসটাও অলমোস্ট সেমই, বাট আর একটু অ্যাডভান্স লেভেলের, দ্যাটস ইট। এবারে দেখা যাক এই মাইক্রোফোনটির সর্বোচ্চ পোটেনশিয়াল। সো এখন হচ্ছে এই মাইক্রোফোনটির ফুল পোটেনশিয়াল ব্যবহার করছি আমি, যতটুকু কাস্টম করা যায় আর যতটুকু ক্লিন সাউন্ড দেওয়া যায় মাইক্রোফোন থেকে। আর প্রথম থেকে এই পর্যন্ত পুরো ভিডিওর জুড়ে ছিল এই মাইক্রোফোনটির সাউন্ড। আশা করি এই মাইক্রোফোনটি কীরকম সাউন্ড করে তা এতক্ষণে বুঝতে পেরেছেন। আর এখন মাইক্রোফোনের ফুল পোটেনশিয়াল ব্যবহার করার পরে যদি ফার, ডিস্টেন্স অ্যান্ড নিয়ারে কথা বলি তাহলে কিছুটা তারতম্য দেখা যাচ্ছে, কারণ এখন আগে থেকে অনেকটাই আলাদা সাউন্ড করছে মাইক্রোফোনটি। ওকে, তো ব্রাইটে গেলে ভোকাল টোন কিছুটা পাতলা হয়ে যায়, চিকন হয়ে যায়, আর ডিপে গেলে কিছুটা মোটা বা ডার্ক হয়ে যায়। আর ন্যাচারাল ইজ বেস্ট ওয়ান। ইন্ডিয়ান বলা যায় এই মাইক্রোফোনটি টপ টিয়ার মাইক্রোফোনের সাথে কম্পেরেবল, ইভেন কিছু কিছু জায়গায় বেটার। সো বলা যায় 11,500 টাকার মধ্যে ওয়ান অফ দি বেস্ট ডায়নামিক মাইক্রোফোন এটি। বাজেট যদি হয় 11-12 হাজার টাকার আশেপাশে আর চাচ্ছেন একটি প্রফেশনাল গ্রেডের মাইক্রোফোন, তাহলে এই মাইক্রোফোনটি নিয়ে নিতে পারেন চোখ বন্ধ করে, উইদাউট এনি ডাউট। হাইলি রেকমেন্ডেড। সো আজ এ পর্যন্তই, কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত বিদায়, আল্লাহ হাফেজ।